শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আমিকে জানতে পারলেই রবকে জানা যায়। এ কথা আমার নয়, এ কথা বিভিন্ন শাস্ত্র বলছে। মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রব্বাহু। যে তার সিও নফসকে জেনেছে, অর্থাৎ যে নিজেকে জেনেছে, সে তার রবকে জেনেছে। নিজেকে জানা অর্থাৎ আমিকে জানা, আমিকে। গীতায় বলছে আত্মনির্বিদ্ধিং, অর্থাৎ যে তার নিজেকে জেনেছে সে তার বিধাতাকে জেনেছে। সেখানেও বলছে নিজেকে জানার কথা। নিজেকে জানো অর্থাৎ আমিকে। এই আমিকে জানার জন্য এপিসোড আমার করা আছে। আজ আমি অন্যরকম ভাবে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এই যে আমি বোধ করছি আমি পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আসার আগে আমি কোথায় ছিলাম, কি রূপে ছিলাম, সেখানে যদি যাওয়ার চেষ্টা করি, হয়তো সেখানে গিয়ে আমি খোঁজ পেয়ে যাব আমি কে, কোথায় থেকে আমি অবতীর্ণ হয়েছি এবং মৃত্যুর পর আমি কোথায় যাব, এর উত্তর হয়তো সেখান থেকে পেয়ে যাব। চলুন দরদি, আমি যে এখানে এসেছি, এই আসার আগে কোথায় ছিলাম দেখা যাক। জন্মের আগে ছিলাম আমি মাতৃগর্ভে, কিন্তু তারও আগে ছিলাম আমি পিতার কাছে বীর্যরূপে। ওই পিতার কাছে বীর্যরূপে থাকার আগেও আমি ছিলাম তার রক্তে। আপনারা দেখবেন যেমন দুধের মধ্যেই ঘি বা মাখন থাকে, তাকে ওপর থেকে দেখে যেমন বোঝা যায় না, ঠিক সেই রূপেই আমি পিতার রক্তের মধ্যে মিশেছিলাম। আমাকে সেখানে দেখা যায়নি। এই রক্ত আসলো কোথা থেকে? যেখান থেকে এসেছে আমি এবার সেখানে ছিলাম। এই রক্ত এসেছে খাদ্য রস থেকে, বিভিন্ন খাদ্য বস্তু থেকে। তাহলে খাদ্য বস্তু আসলো কোথা থেকে? খাদ্য বস্তু যেখান থেকে এসেছে আমি সেখানেই ছিলাম। তাহলে এই খাদ্যে থাকার আগে আমি ছিলাম উদ্ভিদ জগতে, কারণ উদ্ভিদ জগৎ থেকেই টোটাল খাদ্য আমাদের কাছে এসে থাকে। সেটা ডাইরেক্টলি উদ্ভিদ থেকেও আমাদের বডিতে যেমন আসে, পরোক্ষভাবে বা ইনডাইরেক্ট ভাবে কোনো পশু পাখির মধ্যে মাংস রূপে, ডিম রূপে, দুধ রূপেও আমাদের কাছে এসে থাকে। তাই খাদ্য বস্তুর আগেও আমি ছিলাম উদ্ভিদ জগতেই। আমরা অনেকজন বলি যে আল্লাহ যদি আমাদের বট গাছের মতো আয়ু দিত। দেখুন দরদি, এখন আপনি যে আমি বোধ করছেন, আপনার ভিতরে যে মৃত্যু ভয় ঢুকেছে, যার জন্যই আপনার মনে হচ্ছে যে বটবৃক্ষের মতো এত আয়ু নিয়ে যদি আমি বাঁচতে পারতাম। কিন্তু আপনি তো উদ্ভিদ জগতের মধ্যেই ছিলেন। এই উদ্ভিদ জগতে থাকার আগে আপনি কোথায় ছিলেন? এই উদ্ভিদ জগতে যখন আপনি ছিলেন, তখন উদ্ভিদের ফলে ছিলেন, ফুলে ছিলেন, পাতায় ছিলেন, শাখায় ছিলেন, পোশাকায় ছিলেন। তার আগে আপনি কোথায় ছিলেন? তার আগে আপনি ছিলেন পঞ্চতত্ত্বের, পঞ্চভূতের মধ্যে। এই যে পঞ্চতত্ত্ব, পঞ্চভূত, টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি হয়েছে ওই পঞ্চতত্ত্বের উপরে ভর করেই সৃষ্টি হয়েছে। আবার পঞ্চতত্ত্ব কোথায় থেকে সৃষ্টি হয়েছে তাও দেখানোর আমি চেষ্টা করব। পঞ্চতত্ত্ব কি? আগুন, পানি, বাতাস, মাটি এবং নূর, বা বাংলায় আকাশ বলা হয়। এই যে পঞ্চতত্ত্ব, যেটাকে আরবিকে বলা হচ্ছে আব, আতস, খাক, বাদ আর নূর, এই পঞ্চসত্তার উপরেই ভর করে আমরা ছিলাম। কারণ এই পঞ্চতত্ত্ব না থাকলে কোনো উদ্ভিদ বাঁচতে পারবে না, কোনো উদ্ভিদের বীজ থেকে অঙ্কুর উদ্গম হবে না এবং উদ্ভিদ জগৎ সৃষ্টি হবে না। তাহলে উদ্ভিদ জগৎ সৃষ্টি করছে ওই পঞ্চতত্ত্বই। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে দিয়েই আমি ছিলাম। আমি ছিলাম বাতাসে, আমি ছিলাম আগুনে, আমি ছিলাম মাটিতে, আমি ছিলাম পানিতে, আমি ছিলাম আলোতে। এই আলো, এই আগুন, এই মাটি, এই তাপ, এই বাতাস কোথা থেকে এসেছে? সেখানেও আমিই ছিলাম। সেখানে এবার আমরা যাওয়ার চেষ্টা করি। তাপের উৎস সূর্য, মাটির উৎস পৃথিবী, বাতাসের উৎস পৃথিবীর উদ্ভিদ জগৎ,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র, সূর্য, গ্রহ অর্থাৎ পৃথিবী, এই সমস্ত কিছু মধ্যেই আমি ছিলাম। এখন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবী, এরা সৃষ্টি হয়েছে কোথায়? এরা সৃষ্টি হয়েছে, যেটা বিজ্ঞানও বলছে, এক মহাশূন্য থেকে। মহাকাশের মহাশূন্যের মধ্যে, সেই অন্ধকারের মধ্যে এক বিকট আওয়াজ হয়। এই আওয়াজটার নাম দেওয়া হয়েছে অঙ্কার ধ্বনি। এটাকেই বেদে বলা হয়েছে ব্রহ্মনাদ। এবং এই ধ্বনি থেকেই সৃজন হয়েছে সূর্য, গ্রহ, তারা, পৃথিবী। আমি আকাশে, আমি বাতাসে, আমি মাটিতে, আমি আগুনে, আমি পানিতে, আমি নিরাকারে। টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে শুধু চেতনারই খেলা। টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে শুধু চেতনাই আছে। এই চেতনাই তো বোধ করে আমি। আমাদের বডির মধ্যে যে 50 লক্ষ কোটি যে সেল বা কণিকা বা কোষ আছে, প্রত্যেকটা কোষের বা প্রত্যেকটা কণিকার নিজস্ব চেতনা আছে, নিজস্ব বোধ আছে, নিজস্ব মস্তিষ্ক আছে। সেই সমস্ত মস্তিষ্করাও আমি বোধই করে, কিন্তু তাদের আমি বোধ অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, যা চেতনার মধ্যে প্রকাশ পায় না। উদ্ভিদের মধ্যে চেতনা আছে। আপনারা দেখে নেবেন, একটা উদ্ভিদকে ঘরের মধ্যে বন্দি করে রাখুন, তবে ঠিক মতো পানি টানি সমস্ত কিছু দেন। একটা মাত্র জানলা খুলে রাখুন, যে ধারের জানলাটা সে খোলা পাবে, ওই গাছটার ডাল দেখুন ওই জানলা দিয়েই সে বেঁকিয়ে দিবে। সে বাইরে বেরিয়ে যেতে চাই, তার আলো চাই, বাতাস চাই, তাপ চাই। তাহলে বলুন, আমরা তো উদ্ভিদের চোখ দেখতে পাই না, তাহলে কিভাবে ওই গাছটি বুঝলো, ওই উদ্ভিদটি বুঝলো যেখানে জানলা খোলা আছে, এই জানলা দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে? এ সবই চেতনা, সবই চেতনা। আল্লাহ টোটাল সৃষ্টির জগৎ সবই চেতনা। আল্লাহ যখন নিরাকার, নিরবয়ব, নির্গুণ, তখন তিনি স্রষ্টা। কিন্তু সেই স্রষ্টাই তো সৃষ্টির মূল উৎস। তিনি তো সৃষ্টিরূপে প্রকাশ হয়েছেন। সবই চেতনা। আজ যে আমরা আমি বোধ করছি, আমাদের মধ্যে যে 50 লক্ষ সেল বা কণিকা, যাদের মধ্যে আমি বোধ আছে, যাদের মধ্যে আমি বোধের চেতনা আছে, তবু অতি ক্ষুদ্র, অতি নগণ্য, অতি দুর্বল থাকার কারণে আজ ছাগল, গরু, পশু পাখি এরা আমি বোধটা করতে পারে না। হয়তো তাদের জগতের মতো সামান্য তারা করে, যেটা আমরা বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা তো আমি ফিল করি, আমরা তো আমি বোধ ভালোভাবে বুঝতে পারি। এই ভালোভাবে বোঝার কারণটা কি? আমাদের যে 50 লক্ষ কোটি যে সেল বা কণিকা, প্রত্যেকের যে নিজস্ব মস্তিষ্ক আছে, যেখানে আমি বোধ হচ্ছে, ওই আমি বোধ 50 লক্ষ কোটি সেল একত্রের আমি বোধই যখন আমাদের কেন্দ্রে অর্থাৎ মস্তিষ্কে এসে জমা হচ্ছে, তখন আমরা মোটা আমি অনুভব করছি। আমি অর্থাৎ এই দেহ আমি, এটাই নফস আমি। এটা তো কেবলমাত্র ফিলিং, একটা বোধ, একটা অনুভূতি। আমাকে একজন প্রশ্ন করেছে যে মৃত্যুর পর আমরা কোথায় থাকবো? আবার যদি আমার জন্ম হয়, তখন কি আমি বুঝতে পারবো যে পৃথিবীতে আমি কতবার এসেছিলাম, কি রূপে ছিলাম, তাকে আমরা বুঝতে পারবো? যদিও এ বিষয়টি সম্পূর্ণ গুরুতত্ত্ব বিষয় এবং গুরুর সঙ্গে থেকে, তার সহবতে থেকে, তার দাসত্ব করে, তারপর তার কাছ থেকেই এই গোপন কথা জানতে হয়। তবু একটুখানি আমি টাচ দিয়ে যাব, সম্পূর্ণটা আমি টাচ দেব না। আপনি শুধু এটা বুঝুন, আপনি জন্মের আগে কোথায় ছিলেন, কোথা থেকে এসেছেন। জন্মের আগে কি আপনি এই টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে কি আপনি ছিলেন না? আপনার এই দেহটা পঞ্চভূত বা পঞ্চসত্তার কি সমাহার নয়? আপনার যখন মৃত্যু ঘটবে, তখন এরা কোথায় যাবে এটা অনুমান করে নিন। আপনি তো স্রেফ শুধু চেতনাতেই আছেন। প্রত্যেকটা কোষের মধ্যে চেতনা আছে। প্রত্যেকটা মুহূর্তে আপনার কণিকা, কোষ বা সেল ধ্বংস হয়ে যাচ্ছে, আবার খাদ্যরসের মধ্যে দিয়ে ওই নতুন কণিকা আপনার দেহ গঠনের আবার কাজে লাগছে। তাহলে আপনি একা নন তো,
আপনি তো 50 লক্ষ কোটি, সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনি মরে মরে যাচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি আবার সৃজন হচ্ছেন। এরপরেও একজন প্রশ্ন করেছে যে চূড়ান্ত হারে যখন আমাদের মৃত্যু ঘটে যাবে তখন তো আর আমি বোধ থাকবে না, তখন আমি কোথায় থাকব? এর আসল যে হাকিকত সেটা গুরুতত্ত্বের বিষয়, সেটা গুরুর কাছ থেকেই গোপন ঘরেই জানতে হবে, গোপনীয় ভাবেই জানতে হবে, কারণ ওখানকার ওই ফাংশন আপনাকে এপিসোডের মধ্যে দেওয়া সম্ভব নয়। তাই আমাকে ক্ষমা করবেন। মরার পর আপনি কোথায় যাবেন, আপনার মৃত্যু হবে এ কথা আপনি ভাবলেন কি করে? আপনি তো স্রেফ চেতনা, চেতনাকেই তো এরাবিকে বলা হয় রূহ। আল্লাহ রূহ সৃজন করেছে, আল্লাহ তো জন্ম দেয়নি রুহের, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আল্লাহ তো সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। রূহ তো কখনো মরে না, সে তো মৃত্যুবরণ করবে না। রূহ তো স্রেফ চেতনা, গোটা টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে শুধুই চেতনা, শুধুই চেতনা, শুধুই চেতনা। আমরা সকলেই সেই চেতনার মধ্যেই আছি। যে তার কেচ করার চুম্বকটাকে যত বড় করতে পেরেছে, অর্থাৎ জ্ঞান ভাণ্ডারটাকে, জ্ঞান গভীরতাটাকে যত গভীর করতে পেরেছে, যত বড় করতে পেরেছে, তারা ততই চেতনাকে একত্রিত করে গভীরে প্রবেশ করে নিজেকে বুঝতে সক্ষম হয়েছে আমি কে। তারাই মৃত্যুঞ্জয়ী হয়েছে, তাদেরই মৃত্যু হয়ে গিয়েছে। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।